কাহিনীটা এমন ছিল, একটা নির্জন রাস্তা, আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, জঙ্গলের রাস্তা। রাতের সময় ছিল। রমেন একটা যে জায়গা থেকে অনেক দূর থেকে আসছিল, যে একা গাড়ি করে। সে রাস্তায় হঠাৎ দেখতে পেল যে একটা লোক গাড়ির জন্য হাত দেখাচ্ছে। সে দেখে ভাবলো, এতটা রাস্তা একা যাব, তার থেকে ভালো একটা সাথী হয়ে যাবে। তো সে সেই ভেবে সে দাঁড়ালো এবং লোকটিকে তুলে নিল। সে দাঁড়ানোর সময় সঙ্গে সঙ্গে হঠাৎ বৃষ্টি চলে এলো কোথা থেকে, সে বুঝলো না। লোকটিও তো উঠে উঠে এলো গাড়িতে। অনেক দূর তারা যাবে, সে যাবে। লোকটিকে সে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? সে বলল যে সামনেই। সে ভাবলো, ঠিক আছে, আমার যাতে রাস্তায় পড়বে, তো তাকে নামিয়ে দেবে। মশালধারে বৃষ্টি, বৃষ্টিটাও এমন যে যেন সামনে কিছু দেখা যাচ্ছে না। তারা যাচ্ছে, এভাবেই যাচ্ছে। লোকটির কাছে শুনতে চাইলো, নাম শুনলো, সব কিছু জানলো এবং তারা কথা বলতে বলতে যাচ্ছে। হঠাৎ তারা দেখতে পেল যে বাইরে একটা শ্মশান সামনে। সেই শ্মশানের সামনে যেতেই হঠাৎ একটা বিদ্যুৎ চমকালো এবং 2 সেকেন্ডের জন্য তার রমেন কিচ্ছু দেখতে পেল না আশেপাশে। তারপর হঠাৎ তারপর সে যখনই চোখে দেখতে পায় এবং বাদিকে তাকায়, দেখলো কেউ নেই। সে সেই দেখে চমকে ওঠে এবং গাড়ি দাঁড় করিয়ে দেয়। গাড়িটা দাঁড় করিয়ে দেয়। সে ভালো করে গাড়িটা ভেতরটা দেখে, কেউ নেই। যে লোকটি ছিল কোথায় গেল? সে ঘাবড়ে গেল যে লোকটি পড়ে গেল না তো। সে বাইরের দিকে দেখার চেষ্টা করলো। তখন সে বাইরে দিকে দেখে যে সেই লোকটি শ্মশানের গেটে দাঁড়িয়ে আছে। কিন্তু একটা জিনিস তার চোখে পড়ে তখন, যে লোকটি দাঁড়িয়ে আছে এবং কিন্তু তার কোনো পা নেই। সে পা নেই এবং সে তাকে ডাকছে যে আমার কাছে চলে আয়, হাত দিয়ে ডাকছে। যখনই সে এটা দেখে, সে আর একটুও দাঁড়ায় না এবং গাড়ি ছোটায়। সে সোজা যেতে থাকে এবং সে দেখতে পায় লোকটি যে গাড়ির গাড়ির সাথে সাথে লোকটি তার পিছু পিছু উড়ে আসছে। সে সেই দেখে একটা মন্দিরে গাড়ি ঢুকিয়ে দেয়। সেখানে পুজো হচ্ছিল এবং সে বাঁচাও বাঁচাও করে ভিতরে ঢুকে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তাকে 1 ঘন্টার মতো সময় লাগে, তাকে জ্ঞান ফেরানো হয়। সে সে জ্ঞান ফেরে বলে যে লোকটি তার পেছনে উড়ে আসছিল এবং তাকে তাকে বলছিল, দাঁড়া দাঁড়া দাঁড়া। তারপর সে যখন মন্দিরের দেওয়ালের কাছে এলো, তখন সে একটি বিকট আওয়াজ শুনতে পেল যে আজ বেঁচে গেলি। এবং এটি বলে বলে সে জোরে চিৎকার করতে করতে চলে গেল। সেই ভয়ে রমেন সেদিন আর কোথাও যায়নি। সেই রাতে সে সেই মন্দিরেই বসে রইল এবং সে পরের দিন সকাল হলেই পরে গেল